সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো ভালো লাগার জায়গা মদিনা। একটু আমার সাথে আপনারা বলবেন, বলতে রাজি আছেন? ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সবাই বলবেন। কারা কারা বলবেন না হাত তোলেন তো, এটা বলবেন। আচ্ছা, কিছু কিছু লোক বলবে না। আমার সাথে একটু আপনারা সবাই সুরে সুরে বলবেন, ঠিক আছে? বললে গুনাহ হবে না, বরং আপনার নামায় আমালে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সবাই বলো ভালোবাসার জায়গা, ভালো লাগার, আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা। नारे तकबीर, और नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत जलसा मुबारक की मौलाना मोहम्मद ताजिमुल इस्लाम साहेब की ভালো লাগার জায়গা মদিনা। আর একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে? বেটা যাবে, বেটি যাবে, তাহলে বউ তো 100% যাবে। এই যাবে না? যার সাথে 50-60 বছর ধরে সংসার করেছেন, সেও স্ত্রী আপনার সাথে। তবে আমাদের নবী নিজের উম্মতকে ভুলবে না। সেটা বলুন। কেউ যদি না যায় তো আমার নবী উম্মতের জন্য কবরে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার নবী যাবে। মুনকার নাকির যখন প্রশ্ন করবে কাকে দেখি, আমার নবীকে দেখি। সুবহানাল্লাহ বলুন। আর একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ওগো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই বলো ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা صلي على سيدنا مولانا মুহাম্মদ ওয়া আলা আলি। سيدنا যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, যিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদে ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে আর একবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। পড়ুন আল্লাহুম্মা على سيدنا مولانا মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا मौलाना मोहम्मद। शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बातें हैं। ना घबराओ मुसलमानों,
अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सुभान अल्लाह, बेशक, अल्लाह और अकबर। कौले मोहम्मद कौले खुदा, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। सुभान अल्लाह बोलो। सुभान अल्लाह, सुभान। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला जाए জোরে বলুন, কোরআন না বদলা जाएगा। এই কোরআন পরিবর্তন হবে, হবে। আমাদের ভারতবর্ষের একটা মানুষ কোরআন পরিবর্তন করতে চেয়েছিল 2-3 বছর আগে। লোকটার নাম হচ্ছে ওয়াসিম রেজভি। লোকটা মুসলমান ছিল। সে বললেন কোরআনে ভুল আছে, আমার আল্লাহ ওর ধর্মটাই চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। नाउ ওর ধর্মই পরিবর্তন করে দিলেন। নাম ছিল ওয়াসিম রেজভি, হয়ে গেল হিন্দু। নাম রাখলো জিতেন্দ্রনাথ ত্যাগী। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো কোরআন পরিবর্তন করতে কেউ পারবে না। শায়র বলছেন, কওলে মোহাম্মদ কওলে খুদা, ফরমান না বদলা जाएगा, जमाना लाख मगर कुरान न बदला जाएगा। और सरकार आला हजरत बोलছেন, और कोई गैब क्या तुमसे नीहा हो भला, और कोई गैब क्या तुमसे नीहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे कारो रो। सुभान अल्लाह, बेशक। বাবাজি ভাই, আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? এটা কার মেহফিল? এটা আমাদের নবীর মেহফিল। এটা কার মেহফিল? अल्लाह रसूलेर में আমাদের নবীর মেহফিল। আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? বাংলাদেশের একটা মুসলমানকে এক মিডিয়া এসে জিজ্ঞাসা করছে, বলো তো ভাই আমরা কোন নবীর উম্মত? তো ও বেটা বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। আস্তাগফিরুল্লাহ বলে। ওকে জিজ্ঞাসা করলো, দ্বিতীয় প্রশ্ন করলো, তোমার সৃষ্টিকর্তা কে? তো ও বলছে আমার আব্বা। বলছে আমার আব্বা। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? अल्लाह আমাদের নবী মুহাম্মদুর रसूलुल्लाह রাসূলুল্লাহ। আমাদের ধর্ম इस्लाम আমাদের ধর্ম इस्लाम ইসলাম। আমাদের রব अल्लाह। অনেক অধিকাংশ মানুষ জানি না ওর ধর্মের নাম। মুসলমান ঘরের ছেলে মেয়ে জানে না। কেনই বা জানবে? আমরা ছোটবেলায় ছেলেটাকে ভালো শিক্ষা দিই না। আমি কোরআন শরীফ থেকে 2টি আয়াতে কারিমা পড়েছি। এই 2টি আয়াতের উপরে আমি আলোচনা করব। প্রথম আয়াত পড়েছি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর দ্বিতীয় আয়াত পড়েছি, ওয়া রাফা'না লাকা যিকরা। এই 2টা আয়াতের বিষয় রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা ও বান্দীগণ, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যদি তোমরা না জানো। আমাদের যেটা জানা নেই, কার কাছে জানতে হবে? যার জানা আছে। কথা বলেন। আমি যেটা জানি না ওর কাছে জেনে নেব যার জানা আছে। আমি নামাজ পড়তে জানি না, কাকে জিজ্ঞাসা করব? মাস্টারকে নাকি আলিমকে? রোজা কিভাবে রাখতে হয় জানা নেই, কাকে জিজ্ঞাসা করব? आलिम के যাকাত কিভাবে বের করতে হয় জানা নেই, কাকে জিজ্ঞাসা করবেন? आलिम অর্থাৎ আপনার যেটা জানা নেই ওই লোকটার কাছে জেনে নিতে হবে যে লোকটার জানা আছে। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলমানের জন্য ধার্মিক শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ, সে ছেলে হোক কিংবা মেয়ে। জোরে বলুন। আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আজ আমরা ছেলেকে সব করাই। ছেলে বিএ পাস করছে, এমএ পাস করেছে, ডবল এমএ করেছে, কিন্তু সেই ছেলে কোরআন পড়তে জানে না। কথা বলেন ভাই, একটু আওয়াজটাকে ঠিক করে রাখবেন, একটু ব্যাসটা হালকা কমিয়ে দেন, সাউন্ডটা একটু বাড়িয়ে রাখেন। ছেলেকে সব শিখা, ছেলে সব জানে কিন্তু কোরআন পড়তে জানে না। ছেলের ভিতরে আরবি কোনো জ্ঞান নাই, ছেলের ভিতরে হাদিসের কোনো জ্ঞান না। অধিকাংশ মা বোনেরা আমাদের কাছে আসে আর এসে বলেন, হুজুর আমাকে তাবিজ দেন। ঠিক আছে, এবার আমাকে তাবিজ দেন। কিসের তাবিজ মা? তো বলছে, হুজুর ছেলেটা আমার কথা শুনে না। ও শুনবেই বা কেমন করে? কারণ ছোটবেলায় ছেলেটাকে ভালো শিক্ষা দাও না। এই জন্য ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
এই জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আজ আমরা ছেলেকে বিএ পাস করালাম, এমএ পাস করালাম, ডাবল এমএ করলাম, ইঞ্জিনিয়ার বানালাম, ডক্টর বানালাম, কিন্তু ছেলেকে কোরআন পড়ালাম না, ছেলেকে কোরআনের শিক্ষা দিলাম না। ও মুসলমান বাবাজি ভাই, ছেলেকে যদি কোরআন পড়ান তাহলে আপনার কি লাভ আছে? ছেলে যদি কোরআন পড়তে জানে, আপনি যেদিন মারা যাবেন, আপনার ইন্তেকালের পর আপনার ছেলে আপনার কবরস্থানে যাবে, আর আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যতগুলো গুনাহ করেছে গো আল্লাহ, আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করি, আমার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে কোরআন পড়তে যদি জানে তাহলে যাবে, যদি ছেলে কোরআন পড়তে না জানে তাহলে কি যাবে? অধিকাংশ ছেলে মেয়ে নিজের মা বাবার কবরখানা ভুলে গেছে, কোনটা মায়ের কবর কোনটা বাবার কবর খুঁজে পায় না। এইরকম ছেলে আছে না নাই? আছে না? কোনটা মায়ের কবর কোনটা বাবার কবর কবরস্থানে যাওয়ার পর খুঁজে পায় না, কারণ আপনার ইন্তেকালের পর কোনোদিন আপনার ছেলে কবরস্থানে যায় না, কোনদিন আপনার জন্য জিয়ারত করতে জানে নাই। মুসলমান যদি ছেলে কোরআন পড়তে জানে তাহলে আর কি কি লাভ আছে? মুসলমান ছেলে যদি কোরআন পড়তে জানে, কোনদিন ওই ছেলে আপনাকে খারাপ ভাষায় গালি দেবে না, কোনদিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। মুসলমান বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, ডক্টরের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি? এই মাওলানার মা বাবা আছে? নাই, নাই। কেউ প্রমাণ করতে পারবে না মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। মুসলমান বাবাজি ভাই, এই জন্য অবশ্যই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবেন, ছেলে মেয়েকে কোরআন পড়াবেন। কোরআন পড়ালে কি লাভ আছে? আল্লাহর নবী দু জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি